এখন আমাদের আলোচ্য মধুরারতির প্রকার বা শ্রেণী। আমরা যদি দেখি মধুরারতি 3 প্রকার হয়: সাধারণী, সমঞ্জসা এবং সমর্থা। এদের মধ্যে আমরা সকলেই জানি সমর্থা যে রতিটা সেটা সর্বশ্রেষ্ঠ। তো বৈষ্ণব রসশাস্ত্রে এই 3 প্রকার রতি সম্পর্কে একটা সহজ সুন্দরভাবে ব্যাখ্যা রয়েছে। আমরা সেই বিশ্লেষণে এগোতে পারি সংক্ষেপে। সাধারণী কোনটা? না, কৃষ্ণের রূপ দর্শন করে এবং তার সঙ্গে সঙ্গ লাভে নিজের যে ইন্দ্রিয় বৃত্তিকে চরিতার্থ করার ঐকান্তিক বাসনা থেকে যে রতিটা ভক্ত হৃদয়ে জাগ্রত হচ্ছে সেটা হচ্ছে সাধারণী। সমঞ্জসা কোনটা? না, কৃষ্ণের গুণ ইত্যাদি শুনে শাস্ত্রসম্মতভাবে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, দিয়ে পারস্পরিক সঙ্গসুখ লাভের বাসনা থেকে যে রতিটা ভক্ত হৃদয়ে জেগে উঠছে সেটা হচ্ছে সমঞ্জসা। এরপরে আমাদের রয়েছে সমর্থা। সমর্থা কোনটা? না, ভক্ত হৃদয়ের জন্মগত যে কৃষ্ণরতি সেটা যখন ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধনের আকাঙ্ক্ষাকে একমাত্র লক্ষ্য করছে, দিয়ে সমাজ সংসার সমস্ত তুচ্ছ জ্ঞান করছে, যার আকর্ষণে ভগবান স্বয়ং ভক্তের বশীভূত হচ্ছেন, এই রকম রতি হচ্ছে সমর্থা রতি। আমরা ব্যাপারগুলোকে উদাহরণ দিই কয়েকজন নায়িকার নাম বলে। মথুরায় যদি আমরা দেখি তাহলে সেখানে যদি যাই তাহলে সেখানে কুব্জার রতি হচ্ছে সাধারণী। সমঞ্জসা কাদের রতি? না, দ্বারকায় যদি হয়েছে রুক্মিণী, সত্যভামা, এই সমস্ত নারীগণের যে রতি সেটা হচ্ছে সমঞ্জসা। বৃন্দাবনে যদি আমরা আসি তাহলে এখানে দেখব ললিতা, বিশাখা, তারপরে তোমার হচ্ছে চন্দ্রাবলী, শ্রীরাধা, এদের রতিকে সমর্থা রতিরূপে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এখন এই যে সমর্থার নায়িকারা কৃষ্ণের নিত্যপ্রিয়া রূপে গণ্য, এদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছেন রাধা এবং হচ্ছে চন্দ্রাবলী। তবে আমরা যদি বলি এই রাধা এবং চন্দ্রাবলীর মধ্যে শ্রেষ্ঠকে, অবশ্যই রাধা এবং চন্দ্রাবলীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীরাধা। সুতরাং আমরা শেষে একটা কথা বলতে পারি যে বৈষ্ণব পদাবলীতে যে শৃঙ্গার রস, সেই শৃঙ্গার রসের বৃন্দাবন লীলার স্থায়ী ভাব হচ্ছে সমর্থা নামে একটা মধুর রতি, যার নায়ক হচ্ছেন কৃষ্ণ, নায়িকা হচ্ছেন রাধা, প্রতিনায়িকা হচ্ছেন চন্দ্রাবলী। এই ভাবকে বজায় রেখে বৈষ্ণব পদাবলীর রসের নিষ্পত্তি এবং তার সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ করা হয়েছে।